গুড মর্নিং। দিনটা ছিল 4th জুন 2024 আর আজ দশহারা। আমার নেইবারদের বাড়িতে পূজা, গঙ্গা পূজা, কালী পূজা। আর কয়েকদিন আগে মানে কাল বিকেলে আমি নোটিস করলাম যে আমার আগের ইউটিউব চ্যানেলটা কনফিউজ সৌভিক উইথ এ কাপ অফ সিটি ওটা ডিমনিটাইজ হয়ে গিয়েছে, যেখানে আমার 2K প্লাস সাবস্ক্রাইবার ছিল। আর ওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম, তারপর ডিমনিটাইজ হয়ে যাওয়ায় মনটা খুবই খারাপ ছিল। এত কষ্টের ফল সবই মাটি হয়ে গেল। এটা আমি এসেছিলাম আমার মায়ের সাথে আমাদের গ্রামের মা শীতলার মন্দিরে। এখানে আগেও আমি মায়ের সাথে কয়েকবার এসেছি। আর এটা একটা বিশাল বড় বেল গাছ। বর্ষার জল পেয়ে বেল গাছেতে সবুজ সবুজ অনেক ছোট ছোট পাতাও গজিয়েছে। আর ওই পাতাগুলোই আমি তুলে নিচ্ছিলাম পূজা হবে বলে। আর তার সঙ্গে পাশের বাড়ির একটা আন্টিও এসেছিল। ওই গঙ্গা পূজার জন্য আগে এখান থেকে পুজো দিয়ে নিয়ে যেতে হয়, তারপর ওখানে মা গঙ্গার বা মা কালীর পুজো শুরু হবে। তাই গ্রামের শীতলা মন্দিরেই আগে পুজোটা দেওয়া দরকার। এখানে পূজা হচ্ছে মা শীতলার, সঙ্গে মা মনসা আর বাবা বটুক ভৈরবও রয়েছেন। তারপর যাব আমাদের গ্রামের মহাদেবের মন্দিরে। এখানে কিছুক্ষণ ছিলাম, পূজা হলো, তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেল গাছটাকে দেখে সত্যিই অবাক লাগছিল। তারপর এসে পৌঁছালাম বাবা জলেশ্বরের মন্দিরে। এর আগে গাজনেতে অনেকবার এখানে এসেছি। চড়কের সময় এখানে নীলরাত্রি পালন করা হয় খুব বড় করে। আর এখানে এসে দেখলাম মহাদেবের মাথায় যে পঞ্চমুখী পিতলের সাপটি রয়েছে তার ঠিক পাশেই একটি গোসাপ। না, এটা কোনো মূর্তি ছিল না, গোসাপটা জীবিত ছিল। আর ওটা ওই মহাদেব রয়েছেন যেই গভীর গর্তের মধ্যে, ওর মধ্যে ঢুকে গেল। আর তারপর ওখানে আমরা প্রণাম করে ওখানে পূজা দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে এলাম। আর আমি ওই জায়গাটাই দেখছিলাম জুম করে যে গোসাপটা গেল কোথায়, কিন্তু গোসাপটাকে আর দেখা যাচ্ছিল না। দেন মন্দিরের বাইরে এসে চারপাশ থেকে ভালো করে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মন্দিরটার। অ্যাকচুয়ালি মন্দিরটাকে নতুন করে রিনোভেট করিয়েছে পূজা কমিটির লোক। আর তারপর থেকে মন্দিরটা দারুণ লাগছে দেখতে। তারপর বাড়ি ফিরে দেখি এখানে মা গঙ্গা পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর এখন সবাই দেবী গঙ্গার পূজার জন্য ঘর ডুবোতে নদীতে যাচ্ছে। বাড়ির সামনেই রূপনারায়ণ নদী, ওখানেই যাচ্ছে। আসলে গঙ্গা জলে গঙ্গা পূজা, এই বাংলা প্রবাদটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। বাট সেটা আজ আমি দেখলাম, আর তোমরাও দেখো। এখানে মা গঙ্গার পূজা হবে, সেই জন্য মা গঙ্গাতেই ঘর ডুবোনো চলছে। রূপনারায়ণ নদীতে। সামনেই খোলা নীল আকাশ আর অদ্ভুত অসহ্যকর গরম আর রোদ, রূপনারায়ণ নদী, আর তারই মাঝে গঙ্গা পূজার জন্য ঘর ডুবোনো চলছে। মা গঙ্গার পুজো করে ঘর ডুবোনো হয়, তারপর আবার মা গঙ্গারই পুজো হবে। এটাই রিচুয়ালস। বাট বাংলা প্রবাদগুলো কতটা ইন্টারেস্টিং না? গঙ্গা জলে গঙ্গা পুজো কতটা বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রবাদগুলো বানানো। এনিওয়ে, এখানে মা আর আন্টিরা পুরোহিত মশাইকে হেল্প করছেন ঘর ডুবোনোর আগে গঙ্গা পুজো করতে। তারপর সবাই আমরা বাড়ি ফিরে আসি। আর এখানে মা গঙ্গার পূজা শুরু হয়ে যায়। এখন চক্ষুদান চলছে, আর তারপর মায়ের আরতি। অ্যাকচুয়ালি আমরা সবাই অঞ্জলি দেব, তাই এখানে বসেছিলাম আর মায়ের আরতি দেখছিলাম। তোমরা কি কেউ দেবী গঙ্গার মর্তলোকে আগমনের স্টোরিটা জানো? দেবী গঙ্গার মর্তলোকে আগমন আর মর্তে তার পুজোর প্রচলন। যেমন দেবী গঙ্গা অধিষ্ঠান করে রয়েছেন মকরের পিঠে,
আর তার চারপাশে রয়েছেন একদিকে জাহ্নমণি আর একদিকে ভগীরথ, আর সামনে তার দুই সহচরী। শ্রীহরির পদনখ থেকে জন্মের পর কিভাবে দেবী গঙ্গা ব্রহ্মার কোমণ্ডলুতে স্থান পেলেন, তারপর কিভাবে মহাদেবের জটার সাহায্যে এই মর্তলোকে অবতীর্ণ হলেন, তার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এখন মা গঙ্গার পবিত্র যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞকুণ্ডে পুরোহিত মশাই যজ্ঞাহুতি দিচ্ছেন। অ্যাকর্ডিং টু আওয়ার মাইথোলজি, দেবী গঙ্গা ছিলেন মহারাজ হিমবান ও রানী মেনাবতীর কন্যা, অর্থাৎ দেবী পার্বতীর বড় বোন। পরবর্তীকালে মহারাজ ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের আশায় দেবী গঙ্গাকে মর্তে আহ্বান করেন। সেই সময় ত্রিদেব মহারাজ ভগীরথকে সাবধান করে দেন যে মা গঙ্গার প্রচণ্ড স্রোত আর বেগ, এটাকে নিয়ন্ত্রণ করা দরকার, না হলে ধরাধাম ধ্বংসের মুখে। তাই মহাদেবের জটায় মা গঙ্গা প্রথমে স্থান পান, পরে তিনি মর্তলোকে ছড়িয়ে পড়েন। রাতে অনেক লোক নিমন্ত্রিত রয়েছেন, তাদের জন্য এখন রান্নাবান্না চলছে। অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়িতেই হচ্ছে, আমাদের নেইবারদের পুজো, আর আমাদের বাড়িতেই রান্না হয়, খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা এই সব চলছে আর কি। কিছুক্ষণের মধ্যে আবার মা কালীরও পুজো শুরু হবে, যদিও এখনও মা গঙ্গার সন্ধ্যা আরতি চলছে। আর এরপরেই কিছুক্ষণের গ্যাপ, তারপর আবার মা কালীর পূজা শুরু হবে। অন্য সাইডে মা কালীও চলে এসেছেন, আর মা কালী মা গঙ্গার সন্ধ্যা আরতির পর কিছুক্ষণ সময়ের গ্যাপ, তারপরে মহাকালীর পুজো শুরু হয়ে যাবে। আর মা কালী স্টোরি সম্পর্কে তো আলাদা করে বলার কিছুই নেই। মহাকালের অর্ধাঙ্গিনীই হলেন মহাকালী, আর আমরা সবাই কম বেশি এই গল্পের সঙ্গে পরিচিত। অ্যাকচুয়ালি এই দিকে এখন ভিড়টা কম, একটু রাতও হয়েছে, আর খাওয়া দাওয়া রান্না সব কিছুই তো আমাদের বাড়িতে হচ্ছিল। আর বাঙালির উৎসব মানে খাওয়া দাওয়া তো থাকবেই। আমি আর ওই খাওয়া দাওয়ার কাছে যাইনি, অ্যাকচুয়ালি একবার গিয়েছিলাম, গিয়ে দেখলাম লুচি শেষ হয়ে গিয়েছে, তাই আর কি আবার চলে এলাম পুজোর কাছে। রাত তখন 3:30, আই মিন ভোর। আর আমি আর আমার এক কাজিন আমাদের এক্সজস্টেড ফেস নিয়ে তখনও ভিডিও বানিয়ে যাচ্ছি। মানে কি লেভেলের এনার্জি শুধু ভাবছি। আর এখন সেই সব এনার্জি আর নেই ভিডিও এডিট করতে গিয়ে। ভাবছি কি অবস্থায় তখন ভিডিও বানিয়েছিলাম। আর 108টা প্রদীপ জ্বালানোর কথা ছিল, বাট সবাই ঘুমোচ্ছিল, তাই মোমবাতি দিয়েই কাজ সারা হলো। তারপর যজ্ঞ আর পুজো শেষ হতে হতে প্রায় ভোর, পরে সকাল হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছিলাম 4th জুন 2024, আর এডিট করছি ডিসেম্বর 2024। জানি না কবে আপলোড করব, বাট বুঝতেই পারছো আগের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা এইরকম। আই মিন হরাইজন্টাল ভিডিও শ্যুট করতে গিয়ে পুরোটাই ভার্টিক্যালে হয়ে গেছে, কিছু কিছু হরাইজন্টাল আছে, বাট এইরকমই মনটা খারাপ ছিল তো একটু। এনিওয়ে, মায়ের আরতি দেখো। থ্যাংক ইউ।